আবার আমাদের মধ্যে কিছু ভাই বোন না বুঝার কারণে 2.5 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে নিয়ে আসে। ও আলহামদুলিল্লাহ পুরা মসজিদের সকলের নামাজ শেষ করে দেয়, ইমাম সাহেবের কেরাত থেকে শুরু করে সব শেষ করে। এটার সঠিক ফাতোয়াটা কি একটু ভালো করে জেনে রাখা দরকার। মসজিদে শিশুদেরকে আনার বিধানটা কি? আমরা অনেকে আছি যে সন্তান 17 বছর এখনো ছোট, এই জন্য ফজরের সময় উঠাই না, ঘুম নষ্ট হবে। আর আল্লাহ রাসূল বলেন 10 বছরের পরে শাসন করো নামাজ না পড়ো। আর আবার আমাদের মধ্যে কিছু ভাই বোন না বুঝার কারণে 2.5 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে নিয়ে আসে। ও আলহামদুলিল্লাহ পুরা মসজিদের সকলের নামাজ শেষ করে দেয়, ইমাম সাহেবের কেরাত থেকে শুরু করে সব শেষ করে। এটার সঠিক ফাতোয়াটা কি একটু ভালো করে জেনে রাখা দরকার। 4 ইমাম এই ক্ষেত্রে একমত, সন্তান যদি অবুঝ হয়, 5 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা কিন্তু শান্তশিষ্ট, ও এসে আরো 10 জনের নামাজ নষ্ট করে না, ওকে যেখানে বাবা দাঁড় করায় দেয় ওখানে দাঁড়ায় থাকে, বাবার সাথে নামাজ পড়ে, এই সন্তানদেরকে মসজিদে আনার শুধু বৈধতা নয় বরং আনা উচিত, ওকে সাথে নিয়ে আসা। কিন্তু যদি সন্তান একটু বেশি চঞ্চল হয়, 6 বছর বয়সে ওকে আনলাম, ও এসে একেবারে সবার নামাজ দিতে শেষ করে, এরকম যদি হয় তাহলে ছোট বাচ্চাকে ফরজ নামাজের সময় মসজিদে আনা এটা নিষেধ। ভালো করে বুঝবেন, যদি সন্তান আরো 10 জনের নামাজ নষ্ট না করে, আছে না সব সন্তান আমাদেরই তো একজনের 3 সন্তান, 3 জন 3 মতের অধিকারী, এক একজন এক এক রকম সন্তান। যদি ছোট বাচ্চা যদি 10 জনের নামাজ নষ্ট করে, এখনো তার উপর নামাজ কি হয়নি, ফরজ হয়নি, এখনো তার বয়স 10 হয়নি, বয়স হয়েছে মাত্র 3.5 4 বছর, 7 বছর থেকে তো তাকে নামাজের নির্দেশনা দিবে। তাহলে এই জাতীয় বাচ্চা যে নামাজ নষ্ট করে তাদেরকে মসজিদে না আনা, তবে এদেরকে যখন আমরা ঘরে যাব নামাজ পড়ব তখন সাথে আমাদের সাথে নামাজ পড়াতে অভ্যস্ত করা। আমরা কেন আনি? নামাজ শেখানোর জন্য। তো নামাজ শুধু মসজিদে শেখানো এমন জরুরি নয়, বরং আমরা কোথায় শিখাবো? তাদেরকে ঘরে শিখাবো। যখন তার বয়স 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10, এখন তো তারা বুঝে, একটা বুঝিয়ে দিলে যে বাবা নামাজের সময় এভাবে চিৎকার করতে হয় না, এভাবে দৌড়াদৌড়ি করতে হয় না, তখন কিন্তু সে বুঝে এবং তাকে এক জায়গায় রেখে নামাজ পড়া সম্ভব। এই বিষয়ের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটা এমন এক ফতোয়া 4 ইমাম এখানে একমত। বর্তমান পৃথিবী সারা যারা ইসলাম স্কলার, ইবনে উসাইমিন, বিন বাজ সহ যারা আছেন, সকলের ফতোয়া এটাই যে ছোট বাচ্চা যদি শান্তশিষ্ট হয়, আরো 10 জনের নামাজ নষ্ট না করে, তাহলে তাকে 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছরের বাচ্চা আমরা মসজিদে নিয়ে আসবো। তবে যদি এমন হয় যে আরো মুসল্লিদের সবার নামাজ নষ্ট করবে, তাহলে তারা হাদিস থেকে এই ফতোয়াটা তারা বের করেছেন যে সামান্য পেঁয়াজ মুখে দিয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। কেন? কারণ এই দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, অন্য মুসল্লি কষ্ট পায়। এই কারণে যদি আসতে নিষেধ করা হয়, তাহলে যদি সবার নামাজ নষ্ট হয়, কেরাত নষ্ট হয়, রুকু নষ্ট হয়, সিজদা নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে না আনাটাই হলো আমাদের জন্য উচিত। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।